হ্যালো ফ্রেন্ডস, আমি সুব্রত। আজকে আবার চলে এসেছি তোমাদের একটা নতুন গল্প শোনাতে আমার চ্যানেল গল্প দাদাতে। আজকে আমি তোমাদের শোনাবো সৈয়দ মোস্তফা সিরাজের রাতের মানুষ। তবে শুরু করা যাক। ঝুলন পূর্ণিমার রাতে গঞ্জের মেলায় ছোট মামার সঙ্গে কলকাতায় যাত্রা দেখতে গিয়েছিলাম। সন্ধ্যের দিকে বৃষ্টি পড়ছিল। ফেরার সময় দেখি আকাশ ফাঁকা, ঝলমলে চাঁদ কাত হয়ে বাদবাকি জ্যোৎস্না ঢেলে নিজেকে খালি করে দিচ্ছে। রাস্তা শুনশান ফাঁকা, মানুষজন মেলায় রাত কাটাতেই আসে, কিন্তু ছোট মামা খুঁতখুঁতে মানুষ। ঘুম পাচ্ছে বলেই যেখানে সেখানে শুয়ে পড়তে হবে নাকি? মোটে তো 5 কিলোমিটার রাস্তা। চলে আয় বুড়ো। ঘুম ঘুম চোখে রাস্তায় হাঁটা বড় কষ্টকর। তাছাড়া ছোট মামার চেয়ে আমার পা দুটো বড্ড বেশি ছোট। বারবার পিছিয়ে পড়ছি আর ধমক খাচ্ছি। হঠাৎ রাস্তার বাঁকের মুখে গঞ্জের শেষ দিকটায় একটা সাইকেল রিক্সায় দেখি রিক্সাটা দাঁড়িয়েই ছিল। তবু ছোট মামা চেঁচিয়ে উঠলেন, রক্কো রক্কো। রিক্সাওয়ালা হেসেই অস্থির। রোকেই তো আছি মশাই, যাওয়া হবে কোথায়? আমারও হাসি পাচ্ছিল। ছোট মামা সবকিছুই অদ্ভুত। তো আমরা ঝাপুইহাটি যাব শুনে রিক্সাওয়ালা খুশি হলেন। চলুন, আমি কাছাকাছিই থাকি। ওদিককার প্যাসেঞ্জাররার জন্য অপেক্ষা করছিলাম। খালি খালি রিক্সা নিয়ে বাড়ি ফেরা যায় না। রিক্সাতে উঠে বসলে ঘুমটা আমাকে বাগিয়ে পেয়েছিল। বুড়ো ঘুমাস না, পড়ে যাবি কিন্তু। কিন্তু ছোট মামার বারবার ধমক এবং পড়ে গিয়ে হাড়ঘর ভেঙে যাওয়ার হুমকি ক্রমশ ঘুমটাকে এলোমেলো করে দিচ্ছিল। কিছুদূর চলার পর রিক্সাওয়ালা থামলো। ছোট মামা বললেন, কি হলো, ট্রেন খুলে গেল নাকি? রিক্সাওয়ালা সিট থেকে নেমে বলল, আগে না, চক্রবর্তী মশাই হজমিগুলি আনতে দিয়েছিলেন, দিয়ে আসি। ছোট মামা বিরক্ত হয়ে বললেন, এখানে কোথায় তোমার আবার চক্রবর্তী মশাই? রিক্সাওয়ালা কাম করলো না। রাস্তার ধারে ঝাঁকড়া একটা গাছের তলায় গিয়ে ডাকলো, চক্রবর্তী মশাই ঘুমাচ্ছেন নাকি? গাছের ভিতর থেকে খ্যানখ্যানে গলায় যেন বলল, ঘুমাবো কি রে বাবা, পেট ঢাই ঢাই, এত দেরি করলি কেন রে? প্যাসেঞ্জার পেলে তো আসবো। এই নিন হজমিগুলি। এনেছিস? কই দে দে, শিগগির দে। রিক্সাওয়ালা তাকে হজমিগুলি দিয়ে এসে সিটে উঠলো, প্যাডেলে চাপ দিল, রিক্সার চাকা গড়ল। ছোট মামা বললে, ব্যাপার কি রিক্সাওয়ালা, তোমার চক্রবর্তী মশাই কি গাছে থাকেন নাকি? আগে হ্যাঁ, গাছে থাকেন কেন? এটাই তো তেনার ডেরা। তার মানে? মানে নিয়ে মাথা ঘামানোর কি দরকার বাবু মশাই? কাপুয়ে হাঁটি যাবেন, পৌঁছে দেবো, ব্যাস। ছোট মামা রেগে গেলেন। অদ্ভুত তো তোমার কথাবার্তা, রাত বিরেতে গাছের ওপর। রিক্সাওয়ালা ওকে থামিয়ে দিয়ে বলল, চুপ চুপ, চক্রবর্তী মশাই কানে গেলেই কেলেঙ্কারি। আমার কাছ থেকে ততক্ষণে ঘুমটা কেটে পড়েছে। বারবার দেখে আসছি ছোট মামার সঙ্গে কোথাও রাত বিরেতে বেরোলেই গোলমেলে সব ঘটনা ঘটে। বুঝতে পারি না রাত এলেই কেন পৃথিবীটা অন্যরকম হয়ে যায়, নাকি ছোট মামার ভুলেই রাতটা গোলমেলে হয়ে যায়। কিন্তু তারপর তো ছোট মামা চলাই বুড়ো বলে শেষ পর্যন্ত উধাও হয়ে যান।
ধাক্কাটা সামলাতে হয় আমাকেই। এবার কতদূর গড়বে কে জানে। মুখ ঢিপ ঢিপ করতে লাগলো। একটু পরে আবার রিক্সা দাঁড়ালো এবং রিক্সাওয়ালা তড়াক করে নেমে গিয়ে ডাক দিল, ঠাকুরন দিদি, ও ঠাকুরন দিদি। একটা শুকনো গাছের ডাল থেকে নেমে সাদা কাপড় পরা কেউ এগিয়ে এলো। তখন থেকে পথের দিকে তাকিয়ে চোখ ব্যথা ধরে গেল। রক্তা এনেছিস তো? নাহলে ডাকছি কেন? দোকটা নিয়ে ঠাকুরান দিদি ন্যাড়া গাছটার দিকে চলে গেল। ছোট মামা গুম হয়ে বসেছিলেন। বললেন, কোনো মানে হয়? রিক্সাওয়ালা আবার চুপচাপ রিক্সা চালাতে শুরু করলো। কিছু দূর গেছি, হঠাৎ কোত্থেকে কেউ হেরে গলায় ডাকলো, ভূতো, আয় ভূতো। ছোট মামা চাপা স্বরে বললেন, হেমো না, যেই ডাকুক। একটা কালো বেটে লোক ধমক দিল। এই বেটার ছেলে, কথা কানে যায় না? রিক্সাওয়ালা বলল, রোজ রোজ বাকিতে জিনিস দেবে নাকি? দেবে না মানে? ওর বাপ দেবে। এখনো 63 টাকা 67 পয়সা জমা আছে খাতায়। সে আপনি মামলা করে আদায় করুন। লোকটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেল। বাজে কথা বলিসনি, আসলে তুই যাসনি দত্তর দোকানে। কি ঝামেলা করছেন বাবু? গাড়িতে প্যাসেঞ্জার আছে দেখছেন না? লোকটা প্রায় কেঁদে ফেললো। এখন আমি খাবো কি করে? এক কুলি আফিন আমাকে এত রাত্রে কে দেবে? রিক্সাওয়ালা পরামর্শ দিলেন, শ্মশান তলায় চলে যান। দারোগা বাবুর কাছে এখনই পেতেও পারেন। ওরে বাবা, মৌতাদ ভাঙলে লকাপে ঢোকাবে। তাহলে বরং পাঁচুর কাছে যান। সে বেটা তো চোর। চোর বলেই তো বলছি। দারোগা বাবুর কৌটো থেকে দু একটা গুলি সে হাতাতে পারবে। লোকটা কিন্তু কিন্তু করে বলল, তা পাঁচুকে পাচ্ছি কোথায়? ও তো ফেরারি আসামি। রিক্সাওয়ালা চাপা স্বরে বলল, সন্ধ্যাবেলা পাঁচুকে এক পলক দেখেছি। মরুল মশাইয়ের তাল গাছের কাছে দাঁড়িয়েছিল। মরুল মশাই গঞ্জের মেলায় যাচ্ছেন। কাজেই পাঁচু নিশ্চয়ই তেনার ডেরায় ঘুমিয়ে নিচ্ছে। বেটে কালো ছায়ামূর্তিটা উধাও হয়ে গেল। রিক্সাওয়ালা প্যাডেলে চাপ দিল। রোজ রাত্রিরে আসার এক জ্বালা বাবু মশাই, যাচ্ছে লোকের হাজার ধর্ম। ছোট মামা গুম হয়ে বসে আছে। আমি ভাবছি হঠাৎ আমাকে ফেলে পালিয়ে যাবে না তো? বড্ড বেশি গোলমাল ঘটনা ঘটছে। কিছু দূর যাওয়ার পর রাস্তা বাঁক নিল। এবার দুধারে ঘন জঙ্গল। রাস্তায় চক বরাবর জ্যোৎস্না পড়ছে। রিক্সাওয়ালা বলল, আর এক জায়গায় মানে থামতে হবে। সিনি মশাইয়ের লস্যির কৌটোটা দিয়েই আমার ছুটি। এখানে জঙ্গলটা কিছু ফাঁকা। রিক্সা এখানে থামলো। রিক্সাওয়ালা সিট থেকে নেমে রাস্তার ধারে গিয়ে চেঁচাতে থাকলো, সিনি মশাই, ওহো সিনি মশাই। তারপর সারা না পেয়ে এগিয়ে গেল। আর তাকে দেখতে পেলাম না। ভয় ভয় ডাকলাম, ছোট মামা। ছোট মামা বিরক্ত হয়ে বললেন, চুপচাপ বসে রাখ, আমাদের বাড়ি পৌঁছানো নিয়ে কথা। এই সময় কাছাকাছি একটা গাছ থেকে কেউ বলল, তারা এখানে। ছোট মামা ভারী চালে বললেন, আমরা আমরা মানে?
নাম কি? বাড়ি কোথায়? ছোট মামা রেগে গিয়ে বললেন, তা যে তোমার কাজ কি? আজনে তোমার কাজ কি? এ তুমি গাছে কি করছো? বলে কি? গাছে কি করছি? ন্যাকা! খবরদার, বাজে কথা বলবে না বলে দিচ্ছি। এটা বাজে কথা হলো? জানো না গাছে কি করছি? ছোট মামা খাপ্পা হয়ে বললেন, না, জানি না। আমরা মানুষ, আমরা তোমার মতো রাত বিরেতে গাছে কাটাই না। এই ভুলটা হয়। কি ভুল হয়? মানুষ মানুষ ভুল। কি অদ্ভুত! অদ্ভুত তো বটেই। বন্ধুটুকু হাত যেতে কয়েকদিন দেরি। এই যা, আর তোমরা কি ডেরা খুঁজে বেড়াচ্ছ? বোকার কাকে বলে? দুটো রিক্সাতে চেপে দুটোটা 1 নম্বর ধরিবার। সাবধান করে দিচ্ছে কিন্তু। ছোট মামা রিক্সা থেকে নেমে ঘুষি ফাঁকিয়ে দাঁড়ালেন। কে হে তুমি? কাছ থেকে নেমে আসো তো দেখি। আমিও নামতে দেরি করলাম না। ছোট মামার মারামারি করার অভ্যেস আছে, কিন্তু রাত বিরেতে গাছের লোকটির সঙ্গে এঁটে উঠতে পারবেন কিনা আমার সন্দেহ। রিক্সাওয়ালাও আসেনি, মারামারি বাঁধলে থামাবে কে, এটাই আমার ভাবনা। ছোট মামা ঘুষি বাগিয়ে এবার হুঙ্কার দিয়ে বললেন, কেমন কেমন? গাছের লোকটা বিদ্যুৎ হাসলো। ইংরেজির কি ছিল? কেমন কি হয় ছোকরা? গেট ডাউন। কিন্তু গেট ডাউন কি করে করি? একটা ঠ্যাং যে নেই। থাকলে ওরে এতক্ষণ নেমে কান কেটে ওরে স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ করে দিতাম। পাশের গাছ থেকে কেউ যেন বলল, মশাই, ছাত্র জোটাতে পারলে নাকি? না, গাধা পিটিয়ে ঘোড়া করা যায় না। ছোট মামার আর সহ্য হলো না। রাস্তার ধারে পাথরকুচুর স্তূপ থেকে পাথর কুড়িয়ে ছুঁতে রাখলেন। আমাকে বললেন, আল্লাহ পুটু, আমাকে গাধা বলছে, আমাকে ইংরেজি শেখাচ্ছে, পাঠশালার পণ্ডিত। ওদিকে পণ্ডিত মশাইয়ের চেঁচামেচিতে চারিদিকে সাড়া পড়ে গেছে। হই হই রই রই করতে করতে কালো কালো কারা সব গাছ থেকে ঝুপঝাপ করে নেমে দৌড়ে আসছিল। আমি ভয় প্রায় কেঁদে ফেললাম। ছোট মামা! এবার ছোট মামার চোখে পড়ল ব্যাপারটা। তারপর যা ভেবেছিলাম এবং বরাবর যা ঘটে আসছে তাই হলো। ছোট মামা চলে আয় পুটু বলে যেদিকে গিয়েছিল সেদিকে দৌড়লেন। আমিও দৌড়ালাম, কিন্তু ভাগ্যিস ছোট মামা হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলেন, তাই সঙ্গ পাওয়া গেল। জ্যোৎস্নায় একটা ভাঙাচোরা দালান বাড়ি দেখে যাচ্ছিলাম। বাড়ির দরজায় ছোট মামা ধাক্কা দিতে লাগলেন। একটু পরে ভেতর থেকে সাড়া এলো। ছোট মামা ব্যস্তভাবে বললেন, আমরা খুব বিপদে পড়েছি, দয়া করে একটু দরজা খুলুন। কি বিপদ? তারা আমাদের তাড়া করেছে। তাড়া করেছে? গাছে গাছে
যারা থাকে, গাছে থাকে ভূত, বনে থাকে বাঘ, জলে থাকে মাছ, মনে থাকে রাগ। কি বোর, আপনি পদ্ম বলছেন নাকি? ঠিক ধরেছ। কেমন হয়েছে পদ্মটা? খুব ভালো। দয়া করে একবার দরজাটা খুলুন, ওরা আসছে। ঘোড়ার যদি পায়ে ডিম, জলে যদি জলেবি ডিম, বলো তবে অত কিম। ছোট মামার পদ্য লেখার বাতিক ছিল, বলে দিলেন, জাম গাছে ফলবে সিম, খাসা খাসা, স্বাগত সুস্বাগত। দরজা খুলে গেল। ছোট মামা বললেন, আলো নেই কেন? আলো জানুন। ও বড় কবি তুই হোস না, যদি না বাঁশির ভালো জোস না, থাকে যাবে কত অফসোস না, তাই বলি চুপ করে বস না। ভদ্রলোক বাহিরের দরজা বন্ধ করে দিলেন। জানালা গলিয়ে জ্যোৎস্না এসে ঘরে ঢুকছিল। আবঝা দেখা যাচ্ছিল ওকে। ঠ্যাং বড় বড়, চুল, পরনে পাজামা পাঞ্জাবি, হাতে একটা বই বা মোটা খাতা। খাতা উল্টোতে শুরু করলেন। তারপর বললেন, এই পদ্যটা আরো ভালো। একতা এক বাঘের গলায় হাড় ফুটিয়া ছিল, সারস পাখি লম্বা ঠোঁটে হাড় তুলিয়া দিল। পুরস্কার চাহিলে পরে বাঘ রাগিয়া কহে, মুন্ডুখানা ফেরত পেলি, তাই যথেষ্ট নহে। পাশের ঘর থেকে কেউ বিটকেল গলায় ডাকলেন, মানুষকে নির্জন। ছোট মামা বললেন, কে উনি? অভিভদ্র লোক বিরক্ত হয়ে বললেন, আমার বাবা ওই এক অভ্যেস, খালি খাই খাই। খাই খাই মানে? দাদা খুব খিদে আর খিদে। যাকগে, এই পদ্মটি পড়ি। সেই সময় বাইরে ডাকাডাকি শোনা গেল, ছোট বাবু, ও ছোট বাবু, ও ছোট বাবু। কবি খাপ্পা হয়ে দরজা খুলে বললেন, কি হয়েছে, চেঁচাচ্ছিস কেন রে ভুতু? আমার প্যাসেঞ্জার হারিয়ে গেছে, খুঁজে বেড়াচ্ছি। কয়জন? আগে 1.5 জন। ছোট মামা আমার হাত ধরে হ্যাচকা টান দিলেন। চলে আয় বুডু। রিক্সাওয়ালা আমাদের দেখে বলল, সর্বনাশ, কোথায় ঢুকেছিলেন আপনারা? চলে আসুন, চলে আসুন। এ বাড়ির বড়বাবুর বেজায় খিদে। আমরা 3 জনে দৌড়াচ্ছি। পেছনে কবির করুণ আর্তনাদ কানে আসছে, অত ভালো পদ্মখানা শুনে গেলে না, আমার যে আবার মরতে হচ্ছে, করছে গো। ও হো 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 হো। ছোট মামা রাস্তার কাছে গিয়ে হাঁপাতে হাঁপাতে বললেন, ওরে রিক্সাওয়ালা, ওরা সব নেই তো? রিক্সাওয়ালা হাসলো, না, ঘুমিয়ে পড়েছে, ভোজ ভোজ করে ঘুমাচ্ছে, শুনতে পাচ্ছেন না? ছোট মামা কান ধরে শুনে বললেন, আমি তেমন কোনো শব্দ পেলুম না, তবে বাতাসে গাছপালা খুব নড়ছে, নানা রকম শব্দ হচ্ছে বটে, কিন্তু ঘোষ ঘোষ নয়। শো শো শন শন, সরসর খড় খড়, কে জানে বাবা কি। এবার আর কোনো গন্ডগোল হলো না। আমাদের গায়ের মোড়ে
দিয়ে রিক্সাওয়ালা ভাড়া মিটিয়ে নিল। ছোট মামা জিজ্ঞাসা করলেন, তুমি কোন গাছে থাকো হে? রিক্সাওয়ালা বেজায় হেসে বললেন, আমি কেন গাছে থাকতে যাব বাবু মশাই? আমার কি ঘর তো নেই, নামটাই না হয় পুত্র। রাত বিরেতে রিক্সা চালাই বলে তিনারের সঙ্গে চেনা জানা হয়েছে। ছোট মামা সন্দিগ্ধ স্বরে বললেন, তুমি মানুষ? তাকে 16 আনা মানুষ। বলে সে শেষ রাতের জ্যোৎস্নায় রিক্সা চালিয়ে কালো হতে হতে দূরে মিলিয়ে গেল। তো কেমন লাগলো আজকের গল্প বন্ধুরা? কমেন্ট করে জানাও আমার। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, বন্ধুদেরকেও শোনাও। আর প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। টিল দেন খুব ভালো থেকো সবাই।